ক্যামেরা, লাইট, অ্যাকশন সিনেমার চিরচেনা এই সমীকরণ কি তবে বদলে যাচ্ছে? কয়েকশো ক্রু আর কোটি টাকার সেটের জায়গা কি তবে দখল করে নিচ্ছে স্রেফ একটি ল্যাপটপ? রূপকথা মনে হলেও চীন কিন্তু দিচ্ছে সেই আগাম বার্তা। মাত্র 5 দিন আর 3000 ইউয়ান, গল্পটা এখন সিনেমার। এআই এর ম্যাজিকে কিভাবে কাঁপছে চীনের বিনোদন দুনিয়া, তা নিয়ে আমাদের বিশেষ ফিচার। নেই মেকআপ রুমের ব্যস্ততা, নেই লাইটম্যান কিংবা প্রোডাকশন বয়দের চিৎকার, এমনকি শুটিং স্পটে ট্রলি বা ক্রেন নামানোর ঝক্কিও এখন অতীত। চীনের বিনোদন জগতে এখন বইছে এক নীরব কিন্তু বিধ্বংসী ঝড়, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সংখ্যাটা শুনলে যে কারো পিলে চমকে যেতে পারে। শুধু গেল চীনা নববর্ষেই শর্ট ড্রামার ভিউ ছাড়িয়েছে 850 কোটির ঘর, যার সিংহভাগই ছিল এআই এর কারিশমা। বাজার বিশ্লেষকরা বলছেন 2026 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রি ভ্যালু দাঁড়াবে প্রায় 24 বিলিয়ন ইউয়ানে। অর্থাৎ স্রেফ বিনোদন নয়, এআই ড্রামা এখন চীনের এক বিশাল অর্থনৈতিক শক্তির নাম। কিন্তু এআই কি কেবল ভিএফএক্স এর সীমাবদ্ধ? উত্তর মিলল 2026-এর মার্চে। এআই ড্রামার সবচেয়ে জনপ্রিয় হিও কিউবিং খ্যাত নির্মাতা ইয়াং হানহানের নতুন সৃষ্টি দ্য ওয়ার্থ অফ এ ফিশে 2030 সালের এক মাছবাজারে এক বৃদ্ধ আর রোবটের দর কষকষি। নেই কোনো বড় বিস্ফোরণ, আছে শুধু চোখের চাহনি আর ঠোঁটের কোণে লেগে থাকা মায়া। এআইকে দিয়ে মানবিক আবেগ ফুটিয়ে তোলার এই দুঃসাহসী চেষ্টায় এখন মুগ্ধ করছে বিশ্বকে। অবিশ্বাস্য হলেও সত্য, এই সিনেমার পুরো প্রোডাকশন টাইম মাত্র 5 দিন, যেখানে লাইভ অ্যাকশনে লাগতো অন্তত 1 মাস। টিম মেম্বার মাত্র 4 জন, খরচ মাত্র 2500 ইউয়ান। মাইক্রো এক্সপ্রেশন বা সূক্ষ্ম আবেগগুলো এআইকে শেখাতে ব্যবহার করা হচ্ছে জটিল সব প্রম্পট। প্রশ্ন উঠেছে, তবে কি রক্তমাংসের অভিনয় আর হার মানবে সফটওয়্যারের কাছে? ইয়াং হানহানের দর্শন পরিষ্কার, এআই প্রতিযোগী নয় বরং সহযোগী। কিন্তু প্রযুক্তির এই গতি যে ঢালিউড থেকে হলিউড সবাইকে নতুন করে ভাবাবে, তাতে কোনো সন্দেহ নেই। রূপালী পর্দার সংখ্যা বলতে যাচ্ছে চীনের এই এআই বিপ্লব কি তবে বিশ্ব চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ? উত্তরটা সময়ের হাতে তোলা থাক। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।